লেখো। উত্তর, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপ হল সমুদ্র গুহা এবং খিলান। 11 সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপের নাম লেখো। উত্তর, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপ হল বেলাভূমি এবং বালির স্তূপ। 12 ভূমজল কাকে বলে? ভূমজলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো। উত্তর, বৃষ্টি বা তুষার গলা জল যখন মাটির নিচে প্রবেশ করে শিলাস্তরের মধ্যে জমা হয় তখন তাকে ভূমজল বলে। ভূমজলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট গঠিত গুহা। 13 পলল শঙ্কু কিভাবে গঠিত হয়? উত্তর, পার্বত্য অঞ্চল থেকে নদী যখন হঠাৎ করে সমভূমিতে প্রবেশ করে তখন নদীর গতি কমে যায় এবং নদীবাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি জমা হয়ে ত্রিকোণাকার যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে পলল শঙ্কু বলে। 14 বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি কি কি? উত্তর, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি হল নদীর মোহনায় অগভীর সমুদ্র, প্রচুর পরিমাণে পলিবহন এবং সমুদ্র স্রোতের দুর্বলতা। 15 গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে প্রধান পার্থক্য কি? উত্তর, গিরিখাত হল নদীর দ্বারা গঠিত সংকীর্ণ ও গভীর উপত্যকা যার ঢাল খুব খাড়া হয়। অন্যদিকে ক্যানিয়ন হল শুষ্ক অঞ্চলে নদীর দ্বারা গঠিত আরও সংকীর্ণ ও খাড়া দেওয়ালযুক্ত গভীর উপত্যকা। 16 লোয়েস কি? এটি কিভাবে গঠিত হয়? উত্তর, লোয়েস হল বায়ু দ্বারা বাহিত মিহি পলিমাটি যা দূরবর্তী স্থান থেকে এসে জমা হয়ে বিশাল সমভূমি গঠন করে। 17 বারখান কি? এটি কোন অঞ্চলে দেখা যায়? উত্তর, বারখান হল এক প্রকার অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি যা মরুভূমিতে বায়ু প্রবাহের অভিমুখে গঠিত হয়। 18 ষষ্ঠঘাতের সূত্র কি? উত্তর, ষষ্ঠঘাতের সূত্র অনুসারে নদীর জলপ্রবাহের বেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। 19 সন্ধ্র উপত্যকা কাকে বলে? এটি কোথায় দেখা যায়? উত্তর, চুনাপাথর গঠিত অঞ্চলে যখন ভৌমজল শিলা ভেদ করে নিচে প্রবেশ করে তখন নদীর জলপ্রবাহ ভূগর্ভে অদৃশ্য হয়ে যায় এবং উপত্যকাটি শুকনো মনে হয়। একে অন্ধ উপত্যকা বলে। এটি কাষ্ঠ অঞ্চলে দেখা যায়। 20 মরু অঞ্চলে দিনের বেলা তাপমাত্রা খুব বেশি এবং রাতের বেলা খুব কম হয় কেন? উত্তর, মরু অঞ্চলে বালির প্রাধান্য থাকায় দিনের বেলা খুব তাড়াতাড়ি গরম হয় এবং রাতের বেলা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাছাড়া মেঘের অভাবে বিকিরণ দ্রুত হয়।